বিশাল এক বন। সেই বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলতো। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাত সিয়াম কায়েম করতো না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করতো না। প্রতিদিনের মতো সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে। নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ 15 দূরে ছোটখাটো একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কাঠুরটি সামনে এগিয়ে গিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি চোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করত। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে। সুস্থ হয়ে সে কাঠুরে বাড়ি থেকে যাওয়ার সময় কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। কাঠুরে গরিব হওয়ায় সে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার বললেন, তোমার উপকার করেছে আর তুমি তার অপকার করলে অপরাধ করেছো, তাই শাস্তি পাবে। এক হাত কেটে দেওয়া হলো। সেদিন থেকেই সে কাঠুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে। এই সুযোগের অপেক্ষায় থাকে। একদিন কাঠুরে বনের গভীরে এসেছে বলে ভাবলো সবাই মনে করবে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে কাঠুরকে বলল, তুই তো এখন মরার পক্ষে প্রস্তুত, আজ তোর জীবন আমার হাতে শেষ হবে। চরিত্রহীন সেই লোক চুরি নিয়ে কাঠুরের দিকে এগিয়ে আসলো। কাঠুরেও ভয় পেল না, বলল, দস্যু, আল্লাহ না চাইলে কেউ আমাকে হত্যা করতে পারে না। বনদস্যু উচ্চস্বরে স্ফুর হেসে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না। কাঠুরে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে থাকে। পিছিয়ে পাশের গাছের সাথে পিঠ লেগে যাওয়ার সময় দস্যু চুরি তাক করলো। তখনই গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে 6টি শিয়াল ঝাঁপিয়ে পড়ে। প্রথম অবতরণকারী ছিল শিয়াল, যাকে কাঠুরে সে পূর্বে সেবা করেছিল। কাঠুরে তখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং কিশোর মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম এমনই হয়। অকৃতজ্ঞের পরিণাম গল্পটি থেকে আমাদের শিক্ষা, আল্লাহর হাতেই সর্বক্ষমতা। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান তখন কেউ তাকে রোধ করতে পারে না। আর যদি আল্লাহ কারো উপকার করতে চান তখন পৃথিবীর কোনো শক্তি তাকে হানি করতে পারবে না। সূরা আনআম 17 থেকে 18, তিরমিজি মিসকাত হাদিস 53-2। তাই সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ থাকা অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞের প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। সূরা ইব্রাহিম আয়াত 7।